যাদের মা কবরে চলে গেছে, যাদের বাবা কবরে চলে গেছে, আপনি কি করবেন বাবা? আপনার একটা উপায় আছে। সেই উপায়টা কি বাবা? আপনি সন্তান হয়ে, ছেলে হয়ে বাবার কবরের পাশে যাইবেন। বাবা মার কবরের পাশে যাইয়া দুইটা হাত আল্লাহর কাছে তুলে দেবেন। আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলবেন, আল্লাহ ও রব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ গো, ও পাক পরওয়ারদিগারে আলম, আজকে আমার বাবা কবরে শুয়ে আছে, আজকে আমার মা কবরে শুয়ে আছে গো আল্লাহ। ও গো দয়ার আল্লাহ গো, আজকে আমি 50,000 টাকা দামের পালেঙ্গের মধ্যে ঘুমাচ্ছি। আল্লাহ আজকে আমি গাড়ির মালিক, আজকে আল্লাহ আমি ভালো ভালো খানা খাইতে পারি। আয় আল্লাহ, এমন একটা সময় আমার আব্বা জান কবরে চলে গেছে। আল্লাহ এমন একটা সবরে, এমন একটা সময় আমার বাবা কবরে চলে গেছে। ওগো দয়ার আল্লাহ, আজকে যদি তারা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকতো গো আল্লাহ, এদের ভালো ভালো খানা দিতাম, এদের ভালো ভালো লুঙ্গি দিতাম, এদের ভালো ভালো জামা পরিধান করাইতাম। এরা যদি আজকে কবরের মধ্যে চলে গেছে, এরা কি হালতে আছে আল্লাহ আমি জানতেছি না। ওগো দয়ার মালিক, আমি মুসাফিরে দোয়া করব, তেমন ভাবে আপনি সন্তান হয়ে বাবা মার কবরের পাশে যাইয়া হাত তুলে বলবেন, আল্লাহ আমি সন্তান হয়ে আমার আম্মা আব্বার জন্য দোয়া করতেছি। আল্লাহ গো, আমার বাবা মাকে কবরের ভিতরে একটা জান্নাতি বিছনা বিছাইয়া দেন। এমন ভাবে যদি কোনো সন্তান নিজের ছেলে হইয়া বাবা মার জন্য দোয়া করতেছে, আমার আল্লাহ বলে সন্তানের দোয়া করতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। বন্ধুরা আমার, ভাইয়ার আমার, আমি আর লাম্পার দিকে যাইতেছি না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচায় রাখে, আপনাদের এলাকার মধ্যে ওয়াজ আছে আমি করব, তবে একটা অনুরোধ করে যাইতেছি। আজকে আপনার বাবা কবরে আছে, আপনার মা জননী কবরে আছে, এদের জন্য কি দিবেন? করার তো আপনার কিছুই নাই। থাকলে হেন চিকিৎসা করতেন, থাকলে হেন ভালো ভালো জামা দিতেন, থাকলে ভালো করে খানা খাওয়াইতেন। এরা যে কবরে আছে, কেমন আছে? জাহান্নামে আছে না জান্নাতে আছে? শান্তিতে আছে না অশান্তিতে আছে? আপনি তো জানেন না। এই শান্তিটা পাওয়ার জন্য, কবরের জান্নাতি বিছনা পাওয়ার জন্য আপনি বাবা আল্লাহ কি ওয়াস্তে একটা মানুষ দাঁড়াইবেন। ওগো বন্ধু, 5 বার ওযু করার জন্য, যে মানুষটা 5 বার ওযু করে পবিত্র হয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে সিজদা দিবে, বন্ধুরে আমার, ভাইয়ার আমার, আল্লাহর ঘর মসজিদের মধ্যে সিজদা দিবি, 5 বার ওযু করা লাগবে। আমি দেখে নিলাম আপনাদের মসজিদের মধ্যে বাবা ওযুর অসুবিধা, ওযু করার বাবা একেবারে অসুবিধা। মানুষ দাঁড়াইবেন আল্লাহ কি ওয়াস্তে, বাবারে একটা 1000 লিটার ডারামের দরকার, 1000 লিটার ডারামের দরকার। একটা 1000 লিটার ডারাম দেনেওয়ালা ওই আদরের মা বাবা কবরের শান্তি যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখে, একটা লোক দাঁড়াইবেন, হুজুর গো আমার আম্মা আব্বা কবরের শান্তি পাওয়ার জন্য আমি এই মুসল্লিদেরকে, এই এলাকাবাসী মানুষের ওযু করার সুবিধা আর্থকে আমি 1000 লিটার একটা ডারাম আল্লাহর রাস্তায় দান করে দিব। আছেন যদি কোন আল্লাহর বান্দা দাঁড়ায়া যান। একটা লোক চাইছি, আসুন আসেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আপনি ডারামটা দিবেন, স্বীকার করছেন, আল্লাহ আপনার ডারাম কবুল করুক, জোরে বলেন আমিন। আপনার নাম কি বাবা? কি কইছে? ফুলসান সুলতান, নারে তাকবীর। সুলতান আলী বান্দা আল্লাহ তোমার ছিল, ওযু করার জন্য আল্লাহ ডারাম দিল। আয় আল্লাহ, তোমার বান্দা সুলতান আলী একটা ডারাম দিবে, যত টাকাই লাগে আপনি দিবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, সুলতান আলীর জানমাল কবুল করে নাও, সুলতান আলীর মা বাবাকে মাফ করে দাও, সুলতান আলীর আল্লাহ তুমি ক্ষমা করে দাও, সুলতান আলীর দিনদার ইমানদার বানাও। এই যে উপরে ডারামটা দিবেন, এই ডারাম কোথায় রাখবে রে বাবা? এই ডারামটা বাবা পানি ভর্তি ডারামটা তো আর বাবা মাথায় রাখা যাবে না। মাথায় কি রাখা যাবে? না 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 না, এই ডারাম ভর্তি পানিটা রাখার জন্য আল্লাহর বান্দা একটা দাঁড়াইবেন, একটা খুঁটির দরকার। আর ওই খুঁটিটাই হলো মাত্র 10,000 টাকা লাগে। একটা পাকি খুঁটি উঠাই দেবেন, ওই খুঁটির উপরে ডারাম রাখবেন। যত মানুষে ওযু বানায় নামাজ পড়বে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে একটা মানুষের ওযু যদি কবুল হয়ে যায় আর
দেনেওয়ালা ব্যক্তি দেওয়ার পরে তো ওযু বানাইছে, আল্লাহ তাকে মাফ কইরা দিবে। বাবা আপনি খুঁটিটা দিয়ে দিবেন। নাম কি? সফিউর রহমান। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সফিউর রহমান, আল্লাহ তোমার বান্দা ছিল, আল্লাহ তোমার ওযু খানার জন্য আল্লাহ খুঁটি একটা দিল। আয় আল্লাহ সফিউর রহমানের জান্নাত কবুল কর। সফিউর রহমানের মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও। সফিউর রহমানকে হায়াত বাড়ায়া দাও। সফিউর রহমানকে আল্লাহ দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। ওযু কয় জনে ওযু করার সুবিধা করবেন কমিটির মানুষ? 15 জন না 10 জন? 15 জন ধরেন, 20 জন, 20 জন। তা 20 জন যদি ওযু করেন 5 এর মধ্যে কালেকশন দিবেন না? ওই যে ট্যাঙ্কির থেকে যে 5টা আনার পরে 20টা মানুষ যে ওযু করা হবে, যে 5 আর 20টা ট্যাপ মাত্র 7000 টাকা যাবে। কারণ আমি দিছি তো 7000 টাকা যাবে। আল্লাহর একজন বান্দা খালি ট্যাঙ্কির থেকে 5টা না ওযু, এখন তো ডারাম হয়ে গেছে, খুঁটি হয়ে গেছে, এখন 5টা যদি পানি না আয় ওযু হইব? কথা বলে ওযু হইব? ওই যে আপনি বাবা ট্যাপটি আর 5টা দেয়া দিবেন, 7000 টাকা যাবে। এমন ভাগ্যতার ব্যক্তি কোন আল্লাহর বান্দা দাঁড়ায় যায় যে হুজুর ওই ব্যবস্থাটা আমি করে দিব। আল্লাহু আকবার। কত মানুষে যে ওযু বানাইবে, কার ওযু যে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কেউ জানে না। কে আছেন বাবা? 7000 টাকা যাবে, আস্তে আস্তে করে দিয়ে দিবেন। এমন কোন মধ্যে মুজাহিদ আল্লাহর বান্দা আছে যিনি দাঁড়ায় যান? দাঁড়ান, ইনশাআল্লাহ কমই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বের থেকে আপনাকে মদদ করবে। কে আছে? কে আছেন? বেশ কম, বেশ কে আছেন বাবা? 7000 টাকা যাবে মাত্র। একজন লোক দাঁড়ায় যান আল্লাহ কি ওয়াস্তে। আর যদি এক লোকে কষ্ট, তাহলে 7000 এর ভাগ করেন, 3500 করে 2 জন দাঁড়ান, 2 জন দাঁড়ান, 3500। একটা লোক দাঁড়ান তো 3500 দাঁড়ান। কে দিবেন? কে দিবেন একটা 3500 টাকা? আল্লাহু আকবার। একটা লোক দাঁড়ান, আর একটা লোক। মারহাবা। কি নাম বাবা? রফিকুল। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। রফিকুল ইসলাম। আরেকটা লোক দাঁড়ান, এক লোকে দৌড় হয়ে যায়। আরেকটা লোক দাঁড়ান, 3500 টাকা দিবেন। ওনার লগে আপনি ট্যাপটি 5টা হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনার দান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আমার মা বোনেরা যারা আছেন, আপনারা যে যত টাকা দেন, 1 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যত টাকা দেন, মা বোনের কাছে ভলান্টিয়ার রাখা হয়েছে তো না? মা বোনই আছে ভলান্টিয়ার। তো ভলান্টিয়ার যে আম্মা জানেরা আছেন, আপনারা টাকা গুলি উড়ান, স্পিডে টাকা গুলি উড়াই দেন মসজিদের জন্য। উড়াইয়া টুবলা পান্ডা কমিটির সিনাকি মানুষের হাতে টাকা গুলি দেওয়া লাগবে। আবার অসিনাকির মানুষের হাতে দিবেন না, ও আবার লইয়া বাইজে নাকি কর। সিনাকি মানুষের হাতের কাছে দেন, টাকাটা দেয়া দেন, আমি দোয়া করে দেব। বাবা আরেকটা লোক 3500 টাকা, একটা লোক খারাপ তো আল্লাহ কি ওয়াস্তে বাবা, আল্লাহ কি ওয়াস্তে জীবনে কত টাকা চলে গেছে। এই ভাইয়ের সাথে আরেকটা লোক দাঁড়ান তো, 3500 নাই নাকি? আরেকটা লোক দাঁড়ান, হয়ে যাবে ওযু। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা আল্লাহ 3500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। কি নাম? রফিকুল ইসলাম। তোমার বান্দা আল্লাহ 3500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল করো, মাতা পিতাকে মাফ করো, হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানায়া দাও। আল্লাহুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো গো রব্বুল আলামিন। ভাইজান এইবার পানি ডারাম হয়ে গেছে, খুঁটি হয়ে গেছে, ওযুর ইনশাআল্লাহ সুবিধা হয়ে যাবে। এইবার খালি ডারাম দেয়া থইলে, খুঁটি বানায় থইলে পানি উড়ানির ব্যবস্থা লাগবে না? মা কথা বলে লাগবে না? একটা মোটর কে দিবেন? একটা মোটর আল্লাহ কি ওয়াস্তে একটা মোটর আনিয়ে দিবেন, 0 পাওয়ার মোটর কে দিবেন? মোটরই তো না, মোটর কই না? একটা মোটর কিনে কে দিবেন? দাঁড়ান, আপনি একটা মোটর কিনে দিবেন। একটা লোক দাঁড়ান আপনার বাবা মার নামে, আল্লাহ কি ওয়াস্তে বন্ধু দাঁড়ান তো। মাশাআল্লাহ। কি নাম? মিজানুর রহমান। আল্লাহ তোমার বান্দা মিজানুর রহমান শেখদের আল্লাহ একটা মোটর দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও, মাতা পিতাকে মাফ করো, হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। আল্লাহুম্মা আমিন। তোমার বান্দার দান কবুল করো গো রব্বুল আলামিন। আপনার ঘরে ইনশাআল্লাহ জলসার পরে তাবারক আছে না? তাবারক আছে, তাবারক খাওয়া যাবেন। বহুত এই সিন্নিটা খাইতেছে না, ঠান্ডা তাহে অল্প তাহে লেগা। এই আজকের এই খানার ভিতরে ইবাদত আছে, হতে পারে যে কোনো বিমার আল্লাহ পাক আপনার শিফা করে দিতে পারে। জোরে বলেন আমিন।
এই খানাটা খায়া যাবেন, এটা বাড়ির খানা না, এটা মনে রাখবেন রাজুহা খানা। এই খানার ভিতরে বরকত আছে, এই খানার ভিতরে ওলি আল্লাহর টাকাও ঢুকছে, এই খানার ভিতরে নিশ্চয়ই কামিয়াবি মানুষের টাকা ঢুকছে। আপনি বিসমিল্লাহ কয়ে অল্প খাইবেন আর মনে মনে ভাববেন আল্লাহ উমুক বেমারটা যাতে এই খানার ভিতরে আমার আল্লাহ আসান হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে আপনার বেমার শিফা করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বলছি খানাটা খায়া যাবেন, খাইবেন না নাই? সবই কথা খায়া যাবেন তো ইনশাআল্লাহ। আরেকটা হলো আপনারা কি থালাত দিবেন, খানা থালিত দিবে আগন্তুক দিনে পুটলা বানায় দিবেন, টুপলা বানায় দিবেন, নিয়ে দিবেন হাত লই বাজে আল্লাহ তুমি কবুল করে নাও। বাবা মোটরটা হয়ে গেছে, উনার দান আল্লাহ তুমি কবুল করে নাও, উনার মাতা পিতাকে আল্লাহ তুমি maaf করো, হায়াতে তাইয়্যিবা দান করো, দিনদার বানাও, ঈমানদার বানাও, নেকদার বানাও, আমিলিন বানাও, সালিহিন বানাও, মুত্তাকিন বানাও, আল্লাহুম্মা আমিন। বাবা মোটর হয়ে গেছে, আর ৩৫০০ টাকা হইলে ওই হেনি কম পড়ে গেছে, ঠিক আছে একটা ২০০০ টাকা কে দিবে? ২০০০ জালাল আল্লাহ তোমার বান্দা মুজাহির আলী শেখ আল্লাহ গো আল্লাহ ২০০০ না ২০০০ না ২০০০ ওই ৩৫০০ কত ২০০০ ৩৫০০ আল্লাহ তোমার বান্দা আল্লাহ ৩৫০০ টাকা দিল। আল্লাহ আল্লাহ গো ওজুর জন্য আল্লাহ সুবিধা হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, মাতার পিতারে maaf করো, হায়াতে তাইয়্যিবা দান করে দাও, দিনদার বানাও, ঈমানদার বানাও, নেকদার বানাও, আল্লাহুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো গো রব্বুল আলামিন। আল্লাহ উনার ৩৫০০ টাকা দিছে, উনার আম্মা আব্বাকে আল্লাহ maaf করো, জীবিত থাকলে হায়াত বাড়ায়া দাও, আর মরে গেলে জান্নাত দাও। আল্লাহ কামিয়াবি করো গো আল্লাহ তুমি maaf করে দাও। মাটি থেকে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি থেকে উড়তে হবে রাখিও শরণ। আল্লাহ তুমি সবের দান কবুল করে নাও। মুসলমান ভাইরা আমার, এবার ওযু কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ এবার কি খারিয়া খারিয়া ওযু করবেন? কথা কয় না দেখি, দাঁড়ায় দাঁড়ায় ওযু করবেন না বসা লাগবো? বসার জায়গা লাগবে না, বৈশা হেন আরামে মহাব্বতে ওযু করবেন। খারিয়া খারিয়া ওযু করলে ওযুর সুবিধা হবে। বৈশার জায়গাটা বাবা, বসার জায়গাটা করার জন্য আমার আল্লাহ তোমার এক বান্দা কিনা জহিরুল ইসলাম, আল্লাহ তোমার বান্দা ২০০০ টাকা দান করে দিল। আল্লাহ জহিরুল ইসলামের জানমাল কবুল করে নাও। কমসে কম ১৫টা বসার জায়গা লাগবো, আর কিছুগুলি জায়গা সুন্দর করে পাখি বানায় দেওয়া লাগবো। এই জন্য আমি ১০,০০০ টাকা দাম রাখলাম। আল্লাহ তোমার এক বান্দা জহিরুল ইসলাম আল্লাহ ২০০০ টাকা দান করে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও, মাতা পিতার maaf করো, জহিরুলের আম্মা আব্বাকে maaf করে দাও। দানকারীদের দান দেখে আজ করিবে হেলা, কঠিন খবরের মাঝে হবে বেশম জ্বালা। কত টাকা কত পয়সা কারণে যায়, আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। এপার ভাঙ্গে ওপার ঘরে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আরেকটা আছেন কি আল্লাহর বান্দা ২০০০ টাকা দিবেন? আছেন আরেকটা ২০০০? কি নাম গো? আফজাল মন্ডল। আল্লাহ তোমার বান্দা আফজাল মন্ডল আল্লাহ ২০০০ টাকা দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। আফজাল মন্ডল সাহেবের জানমাল কবুল করে নাও। আফজাল মন্ডলের মা বাবার maaf করো। আফজাল মন্ডল আল্লাহ হায়াত বাড়ায় দাও। আল্লাহ আফজাল মন্ডল আল্লাহ দিনদার ঈমানদার নেকদার বানাও। চিনেন কি না? চিনছেন তো? চিন্না রাখেন, মানুষ না চিন্না রাখলে তার দোয়া সব ফাহ যাবে। আসেন কে? আল্লাহ আলী মন্ডল নাকি আলী আহমেদ আরো ২০০০ টাকা দিব। আলী আহমদ সাহেবের জানমাল কবুল করে নাও। আলী আহমদের মা বাবাকে maaf করে দাও। আলী আহমদের আল্লাহ তুমি কবুল করে নাও। আলী আহমদের দিনদার ঈমানদার নেকদার বানায়া দাও। আল্লাহুম্মা আমিন। আলী আহমদের দান কবুল করো গো রব্বুল আলামিন। আরেকটা ২০০০, ৬০০০ হইছে, আর ৪০০০ টাকা লাগে। ওই গেটা ২০০০ দাঁড়াইছ কে? দাঁড়াইলে ২০০০, এখন দাঁড়াইলে ২০০০। আর কে আছেন ২০০০? কি নাম? আবু তালেব। নারে তাকবীর। কয় কি ভাই? আল্লাহ জোরে কর। আয় আল্লাহ
তোমার বান্দা আবু তালেব আবু তালেব আল্লাহ 2000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আবু তালেব সাহেবের জানমাল কবুল করো, আবু তালেবের মা বাবার মাফ করে দাও। আবু তালেব রে গো আল্লাহ তুমি ক্ষমা করে দাও 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 দাও। নারে তাকবীর। আপনাদের মসজিদের সামনে গেট নাই তো? হ্যাঁ আচ্ছা, যদি কেউ ওই একটা গেট বানায় দেয় আপনাদের কমিটির মধ্যে, কমিটি বলে সমাজ কয় করব? 130 ঘর। যদি কোনো ব্যক্তি এই মজলিসের মধ্যে ধরে নেন যে ওনার মা হোক বাবা হোক বা ওনার নাম দেয়া যদি কেউ একটা গেট বানায় দেয় 50,000 থেকে 60,000 টাকা যাবে। উনি যদি কয় যে আমি গেটটা দিলাম, কিন্তু দাতা হিসাবে গেটের মধ্যে নাম তাহা লাগবে, এটা তো স্বাভাবিক কথা না? দাতা হিসাবে যে আব্বাস আলী পিতা অমুক এই গেটটা উনি দিছে, এরকম ভাবে নাম মেনশন করে যদি কেউ একটা গেট দেয়, তাহলে আপনাদের মহল্লার মধ্যে কোনো দ্বিধাবোধ আছে কি? কেউ দ্বিধাবোধ আছে? কথাটা বুঝছেন কিনা জানি না, আল্লাহ জানে। মানে একজনে ধরেন দিল খুললে যে আমি এই মসজিদের মধ্যে একটা গেট দেব, আমার আম্মা জানেন না, মুসাম্মত আফিয়া কাপিয়া দাতা। ধরে কেউ যদি কয় না আমার আব্বার নামে দিলাম মোহাম্মদ আব্বাস আলী, ধরে দাতা সন লিখে আইরা বাস তলটা সুন্দর করে টাইলস লাগায় সনটা লিখে দিল, গেটের মধ্যে তো মসজিদের নাম থাকবে, মেইন গেটের মধ্যে নাম থাকবো, খুঁটিটার মধ্যে উনার নামটা থাকবো। বা কেউ যদি আমি নিজেই দান করলাম আমি উমুক, এরম বা যদি কেউ একটা গেট দিতে চায়, আপনারা কেউ দ্বিধাবোধ আছে কি? যদি নাই, যদি এই মজলিসের মধ্যে এমন কেউ আছেন 50 বা 40 থেকে 50,000 টাকা যাবে, আপনি আস্তে আস্তে করে জীবনের মধ্যে একটা বস্তু দেন, কারণ সবগুলি কথা তখন পাওয়া যায় না। এই গেটের নিচ দিয়া যতগুলি মানুষ যাইব মসজিদে যাইব, কইটা যাইব উর্ফে দেয় না গেটের তল দা কথা কয় না। এমন কেউ আছেন কি যে আপনি আস্তে আস্তে করে জীবনের মধ্যে একটা গেট সুন্দর করে আল্লাহর ঘরের জন্য বানায় দিবেন, আপনি গিয়ে দেখবেন জান্নাতের মধ্যে, কবরের মধ্যে গিয়ে দেখবেন আপনার জন্য আল্লাহ পাক জান্নাতে গেট বানায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশাল মেহফিলের ভিতরে এমন কোন ব্যক্তি আছেন, আমার দিলের থেকে কথাটা কেন আসলো জানি, আমি গেছলাম মসজিদের মধ্যে একটা গেট নাই, 40-50,000 টাকা দিবে, আপনি আস্তে আস্তে করে গেটটা সুন্দর করে বানায় দিবেন। হ্যাঁ, আপনার পরে যদি মন চায় যে আমি আরো 5,000 টাকা দিয়ে আরো স্টাইল করে দেবো, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার নাম থাকা লাগবো, আপনার দাতা হিসেবে আপনার নামটা জীবন ভর এই জায়গায় থাকবো, আপনি মরে গেলেও থাকবো। এমন কোন ব্যক্তি আছেন কি যে আমি গেটটা বানাই দেবো? যদি আসেন তাহলে আমি আপনার জন্য দিল খুলে দোয়া করে দেবো। কে আছেন? একটা লোক দাঁড়ান, আপনি একে দিলে তো পারবেন না, আস্তে আস্তে করে গেটটা বানায় দিলেন, আলহামদুলিল্লাহ আপনি 5,000, 6,000, 10,000 টাকার কাজ করতেছেন, গেটটা বানায় দিলেন। কে আছে? এমন একটা ব্যক্তি আছেন কি বাবা? যদি থাকে দাঁড়ান, আমি দিল খুলে আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আছেন কেউ এমন ধনী ব্যক্তি? আপনি আল্লাহর ঘরের জন্য মসজিদের সামনে একটা গেট দিবেন, কে আছে? দাঁড়ান তো দেখি এমন কোন ব্যক্তি আছে। আস্তে আস্তে করে দিয়ে দিবেন, জীবনের মধ্যে একটা চিহ্নিত হয়ে যাবেন, আপনি চলে গেছেন। আছেন কোন আল্লাহর বান্দা এই মজলিসের মধ্যে এমন ব্যক্তি 50-60,000 টাকার উপরে যাবে না? আছেন কি কেউ? যদি আসেন 1 মিনিট লাগে ভাবেন, চিন্তা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম চিন্তা করে আপনি দাঁড়ান, আপনার নামটা জীবন ভর থেকে যে আপনি কবরে থাকবেন, কিন্তু গেটটা থাকবে, আপনার নামটাও থাকবে। আছেন কোন আল্লাহর বান্দা? দেখেন তো চিন্তা করে, একবারে পারবেন না, আস্তে আস্তে দিবেন, আপনি নিজে বানায় দিবেন, 1 বছরে পারেন, 6 মাসে পারেন, যেভাবে পারেন। আছেন কি? যদি আসেন তাহলে ইনশাআল্লাহ চিন্তা করেন এটা কি। কত দেশে এটা 90 আছে, বাকি 15 দিব। নারে তাকবীর। হ্যাঁ কয় কি কথা জোরে কও, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা আক্তার হোসেন, আক্তার না আক্তার হোসেন, আল্লাহ গো 15,000 টাকা দেবে, আল্লাহ তুমি কবুল করে নাও। 10,000 টাকা নগদ দান করেছেন, আল্লাহ 5,000 টাকা পরে নেবে, আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আক্তার হোসেনের জান মাল কবুল করে, আক্তার হোসেনের মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো দয়ার আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার আরেক বান্দা গো রব্বুল আলামিন 1000 টাকা দান করব কি ইলিয়াস রহমান সাহেব, আল্লাহ 1000 টাকা দান করব, আল্লাহ তুমি কবুল করে নাও। ইলিয়াস রহমানের জান মাল কবুল করো, জোরে বলেন আমিন। যাই হোক, সর্বশেষ ওযুটা হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করো। এখন মাত্র আর মসজিদের ভিতরে 2-3টা বস্তু কালেকশন করে কালেকশনের বক্তব্য শেষ করে দিয়েছি, লাম্পা হয়ে গেছে, আপনারা এই করবেন না। মসজিদের মধ্যে ভিতরে মসজিদের ভিতরে বাবা কয় কাতার?
কয় কাতার গো? 4 কাতার। বারিন্দার 2 কাতার। মসজিদের ভিতরে 4 কাতার। যে বড় মসজিদ দেখলাম কাতারও হিসাব করলাম, একটা আইডিয়া করলাম, প্রথম কাতারটা যদি কেউ টাইলস লাগাই দেয় তাহলে 4000 টাকা যাবে, মাত্র 4000 টাকা। আই হাই হাই রে, আজকালের যুগেও টাইলস লাগাই ছাড়া মসজিদ আছে কি? আরে আপনার দেখলাম পাকি ভাঙ্গিয়া টাইলস লাগাইতেছে কোন জায়গা জানেন? ওই যে মানুষের যেন স্যান্ডেল আর জুতা রাখবো ওই জায়গায় টাইলস লাগাইতেছে, আর যে জায়গায় কপাল সিজদা দেয়া মাবুদ রে আমার আল্লাহর সিজদা দিবে ওই জায়গায় টাইলস নাই। কপাল ভরা মুসলমান। সুমনের কাতার মসজিদের গড়টা সুমনের কাতারের টাইলস এনে দিবেন মাত্র 4000 টাকা। আছেন কোন আল্লাহর বান্দা প্রথম কাতারের টাইলসটা আপনার মা এবং বাবার নামে দিবেন? আছেন? একটা লোক দাঁড়ান তো। মাশাআল্লাহ, কি নাম বাবা তোমার? আমিনুল হক। নারে তাকবীর। আয় আল্লাহ, আমিনুল হক আল্লাহ টাইলস লাগানোর জন্য 4000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো। আমিনুল হকের জান্নাত কবুল করো। আমিনুল হকের মা বাবাকে মাফ করো। আল্লাহ তুমি কবুল করো। দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও। 2 নম্বর কাতারটা কে দিবেন? 2 নম্বর কাতারটা কেউ দিবেন? এমন লেখছেন না, মানুষ চিনেন তো। 2 নম্বর কাতার দেনে হলো কেউ আছেন? ফটাফট আছেন আপনি? 2 নম্বর কাতারটা করে দিবেন, টাইলস এনে দিবেন 4000 টাকা। কষ্টজনক হয়ে যায়, হ্যাঁ আসলে মানুষের কষ্ট হয়ে যায়, ঠিক আছে। 1000 টাকা দেন তো দেখি, একটা লোক দাঁড়ান তো। টাইলস আনার জন্য 1000 টাকা এখন দিবেন, পরে দিবেন? কি নাম? হ্যাঁ, কেউ যদি ভাবতেছেন যে পকেটে টাকা নাই মোবাইলতে দিমু, তাহলে আছে না কিউআর কোড? আছে না কিউআর কোড? আগুন তো সবার মধ্যে কিউআর কোড এনে বানায় রাখতে। সফিকুল হক আল্লাহ 1000 টাকা দেব। আল্লাহ তুমি কবুল করো। সফিকুল হক যারা নাম কবুল করো, ওনার মা বাবাকে মাফ করো, আমিন। 2 নম্বর 1000 টাকা কেউ আছে বাবা? এখন দিবেন না পরে? পরে দিবেন। চিনেন? বাদশা হিসাবে তো 1000 কে 1100 দেন, আর 100 বাড়ায় দেন। নাম তো বহুত মজার নাম, বাদশা। আল্লাহ 1100 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে নাও। বাদশার জাহান মাল কবুল করো, মা বাবাকে আল্লাহ তুমি মাফ করো। আপনার নাম কি? আবুল কালাম। এত মজার নাম আবুল কালাম। হাজা কালাম রাব্বি। আল্লাহ তোমার কোরআন শরীফের নামের অক্ষরের নামের লগে মনে গেছে কালাম। আল্লাহ তোমার যেমন কালাম তোমার বান্দার নামটাও তেমন আবুল কালাম। আবুল কালাম নামও আল্লাহ তোমার বান্দা ছিল, নগদ আল্লাহ 1000 টাকা দান করিল। ওগো দয়ার আল্লাহ আবুল কালাম সাহাবের জান মাল কবুল করে নাও, জোরে বলেন আমিন। 2 নম্বর 1000। 2 নম্বর 1000 আছে কেউ? কি নাম? এই যে ছিলেন এটা দিলদার। 1000 টাকা দিব, এখন না পরে দিবেন? পরে দিলওয়ার হোসেন গো আল্লাহ নাম জান ছিল, 1000 টাকা আল্লাহ দান করিল। আয় আল্লাহ তাআলা উনার দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহ তুমি মাফ করো গো মনজুর। আয় আল্লাহ তাআলা দিলওয়ার হোসেন সাহেবের জান মাফ কবুল করে নাও, আমিন। আপনি কি কইছেন? মফিদুল ইসলাম 1000 টাকা দেব। আল্লাহ কবুল করো। মফিদুলের মা বাবারে মাফ করো, আমিন। শুকুর আলী 1000 টাকা দেব। কোন শুকুর আলী? আমি তো ডরাই গেছিলাম, কোন শুকুর আলী জেনে আসছে নাকি? আয় আল্লাহ তাআলা কমিটির সেক্রেটারি সাহেব 1000 কে 1100 দেন, 112 1100 টাকা দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। শুকুর আলীর জান্নাত কবুল করো। শুকুর আলীর মা বাবারে মাফ করে দাও। ওই যে বানাতে কোন সভা না আপনার গন্নি? কোন কই না 22 এলাকার মধ্যে জানুয়ারির 2 তারিখ সব আছে। আপনাদের সবেরই দাওয়াত, আর মাইক সেট আনবেন মজার ডাল। এই যে রুমাটি ইনশাআল্লাহ সবই তো কয়। আনলে ফোন মারবেন, আমি মাইক ম্যান লই আইবাম না। পরে মাইক যে কেমন করে চালা দেখা যাব না এই দেশের লোক করে। মাইক চালায়া বিশ্বাস করুন মাইক মেনে শুয়ে যাইব, মাইক আর হাত দিব না। আমি নিয়ে আইমু আপনাদের এলাকা মাইক ফিটিং করে, যদি মাইক মেনে বিস্তার লয়ে না শুইছে আরেকবার মাইক মেন সজাগ হয়ে কব সভা ভাঙছে। আর আপনাদের এলাকার মাইক করে গুতাগুতি করে, মানে কি কমুয়া
ওরা টের পাওয়া লাগে 500-600 কিলোমিটার দূরে থেকে একটা বক্তা আসার পরে যদি এই এক মাইকের জন্য যদি কথা না কইতে পারে এর মতন দুঃখ আছে নাকি? হ্যাঁ, বস্তু তো বালা, বস্তু তো খারাপ ওইটা না, কিন্তু বস্তু তো আলহামদুলিল্লাহ যথেষ্ট। এখন চালাইতে পারে না, কি করবে? তো ওরম একদম চালানি ওলা আন লাগে না, অন্তর দুঃখ লাগে, তো বুকটা ব্যথা উঠতে পারে। মাইক মেনে ইচ্ছা করলে বক্তা সিধা করে দিতে পারে, বুঝেন কিনা? আবার মাইক মেনে যদি ইচ্ছা করে যে এক বক্তা 3 ঘন্টা ওয়াজ করবো, কোনো এক গ্লাস পানি খাবো না, সেটা মাইক ম্যানের হাতে। আর যদি ইচ্ছা করে যে মাইক মেনে যে 5 মিনিট পরে পরে পানি খাওয়াবো বক্তারে, ওইটাও মাইক মেনে হাতে। যাই হোক, খারাপ পাইছেন কি কথাটা কইলাম? আর পাইলে ফানকে আমার কি হবো? সত্য কথাটাই কইলাম, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরেকটা 1000 আছে বাবা, 1000 কি নাম? আল্লাহ রফিকুল ইসলাম 1000 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করে দাও। হাশিম আলী 1000 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করে দাও। হাশিম আলীর জান মাল কবুল করো, হাশিম আলীর মা বাবার মাফ করে দাও, হাশিম আলীর আল্লাহ তুমি ক্ষমা করে দাও, হাশিম আলীর আল্লাহ তুমি দিনের বাণী কবুল করে দাও, আল্লাহুম্মা আমিন। ছোট বাচ্চা 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, আমিন। ভাই বারবার কই দিলাম মাইক সেট ভালো আনবেন। কি কোন? সৈয়দুর রহমান 1000 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করো। 1100 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করো। আপনার তাবারক খেয়ে গেলেন না? সৈয়দুর রহমান সাহেবের জানমাল কবুল করে নাও, সৈয়দুর রহমানের মা বাবার মাফ করে দাও, সৈয়দুর রহমান রে গো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, সৈয়দুর রহমান রে গো আল্লাহ দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। এনু 1000 কে কইছিলেন না ভাই? একটা 500 টাকা দেন তো নগদ। এই যে কি নাম? হ্যাঁ আসানুদ্দিন সাহেব, আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। আসানুদ্দিন সাহেবের জানমাল কবুল করো, আসানুদ্দিনের আম্মা আব্বারে মাফ করো, আল্লাহুম্মা আমিন। বাবা কি নাম তোমার? ওই এইদিকে দাঁড়াইলা না, টানা দিছো? কি নাম? কি নাম? রফিকুল ইসলাম, আল্লাহ 1000 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। রফিকুল ইসলাম সাহেবের জানমাল কবুল করো, রফিকুল ইসলামের মা বাবাকে মাফ করে দাও, হায়াত তাকে বাদান করে দাও, দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও, আল্লাহুম্মা আমিন। ভাই আরেকটা 500 টাকা নগদ উড়েন তো, কে আছে? 1000 নগদ 500। কি নাম? ও টানা দিছেন না পয়সা দিবে? দুইজনে আল্লাহ বাবুর আলী মন্ডল আব্দুর রাজাক আল্লাহ 100 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। ভাই 500 টাকা একটা নগদ দাঁড়ান তো, নগদ। বাকি তো ইনশাআল্লাহ শুনলামই নগদ। মহিলাদের ভেন্ডার থেকে মাত্র 1800 টাকা। কি কইলি? 1800 মা বোনে নাই? এতগুলি মা বোনের মধ্যে মাত্র 1800? কি কইলি? মা বোনে টাকাই দিল না। মা বোনে যে টাকা দিব, আপনারা 20 টাকা 10 টাকা 30 টাকা এগুলি যে খুচরা পয়সা, এগুলি কি আপনারা টাকা নেন গানে? কি মা বোনদের দেন না? কথা কয় বাজারেতে যা হেন, বাজারতে হওয়ার পরে 20 টাকা 10 টাকা খুচরা পয়সা যে টেবিলের উপরে থাকে, এইগুলিও নেন গা না? এইগুলি মা বোনদের দেখালা দেয় না, দেয় না, দেয় না, দেয় না। শুনে রাখেন, আপনার ছেলে আপনার গেদা যখন আপনারা গেকো আব্বা 10 টাকা দাও, আপনি দিলেন 10 টাকা, তখন এই কথাটা তো আম্মার কাছেও গেকো আম্মা আমারে 10 টাকা দাও, কয় না? তখন আম্মা যদি কওয়া লাগে তোর আব্বার কাছ থেকে নে, হইবো? কথা কয় না? আমার কথাটা বুঝছেন কিনা? ওই টাইমে আম্মাও 10 টাকা দিত, আম্মা যদি ওই টাইমে